আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বসিরহাট দক্ষিণ বিধানসভার এসইউসিআই কমিউনিস্ট প্রার্থী হিসাবে আপনার কি বক্তব্য? নমস্কার, আমি এসইউসিআই কমিউনিস্ট দলের বসিরহাট দক্ষিণ বিধানসভার প্রার্থী হিরণময় মণ্ডল। আমরা বলতে চাই যে 1952 সাল থেকে এই নির্বাচন হচ্ছে, কিন্তু কখনো এমন নির্বাচন হয়নি যে নির্বাচনের আগে প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হলো। আমরা এটা বলতে চাই যে এটা একটা ইলেকটোরাল জিনোসাইড, যার মাধ্যমে এত লক্ষ মানুষের নাম বাদ দিয়ে তাদের কার্যত নির্বাচন ক্ষেত্র থেকে বার করে দেওয়া হলো। যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই কাজটি করা হলো, এটা কিন্তু কোনো আইনে নেই। ভারতের যে আইন, ভারতের জনপ্রতিনিধিত্ব আইন, যার মধ্যে এইগুলো নেই। এবং ইতিপূর্বে যে এসআইআর হয়েছে অন্যান্য রাজ্যে, বিহার, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কোনো রাজ্যেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কনসেপ্টটা আসেই নি। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই যে যে সমস্ত নাগরিককে অবৈধ ঘোষণা করা হলো, তাদের ভোটেই কিন্তু সরকারটা নির্বাচিত হয়েছে। তাহলে অবৈধ নাগরিকের দ্বারা নির্বাচিত সরকার, তাই তো অবৈধ। তাহলে এই অবৈধ সরকারের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিন্তু দেওয়া উচিত না। আমরা এই অবৈধ এসআইআর প্রক্রিয়ার সম্পূর্ণ বন্ধ করার দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত, এই স্মার্ট মিটারের নাম করে যেভাবে মানুষের কাছে স্মার্টলি টাকা লুট করা হচ্ছে, আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করছি। আমরা চাই পুরনো ডিজিটাল মিটার আবার ফিরিয়ে আনুক। এর জন্য আমরা ইলেকশনের পরেও আমরা লড়বো এবং আন্দোলন করব। বসিরহাটের যে দাবিগুলো আমরা রাখছি, তার মধ্যে বসিরহাটের রাস্তাগুলোকে যানজট মুক্ত করবার জন্য সিগন্যাল ব্যবস্থাকে উন্নত করা এবং ইছামতি নদীর ধার দিয়ে একটা বিকল্প রাস্তার জন্য আমরা দাবি জানাচ্ছি। বর্তমানে আপনারা জানেন, শিক্ষার অবস্থা খুবই ভয়ঙ্কর। সিপিএম সরকার যখন ক্ষমতায় ছিল, সেই সময় ক্লাস 4 পর্যন্ত তারা পাস ফেল এবং ইংরেজিটা উঠিয়ে দেয়। দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে লড়াই হয়েছে। বরেণ্য মানুষরা, সমস্ত শিক্ষাবিদরা এর বিরুদ্ধে পথে নেমেছেন, লড়েছেন। পরবর্তীকালে সিপিএম ইংরেজিটা ফিরিয়ে আনলেও পাস ফেলটা কিন্তু ফিরিয়ে আনেনি। পরবর্তীকালে পরিবর্তনের পরে তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে, তখন তারা ক্লাস 8 পর্যন্ত পাস ফেলটা উঠিয়ে দেয়। বর্তমানে কেন্দ্রের সরকার যে শিক্ষানীতি আনে, সেই শিক্ষানীতির মধ্য দিয়ে এমন সমস্ত পরিকল্পনা করেছে, যার দ্বারা শিক্ষাটাকে পুরোটাই শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা। এর বিরুদ্ধে সারা দেশের শিক্ষাবিদরা একটা নতুন শিক্ষানীতি, জনগণের শিক্ষানীতি তারা তৈরি করেছে। আমরা চাই এই সারা রাজ্যে এই জনগণের শিক্ষানীতিটাকে চালু করা হোক। বসিরহাট শহর এবং সংলগ্ন গ্রামাঞ্চলে জল নিকাশি ব্যবস্থার একটা খুব সমস্যা আছে। এই সমস্যা সমাধানের জন্য একটা সুষ্ঠু মাস্টার প্ল্যান তৈরি করার দাবি জানাচ্ছি। এই দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলবার জন্য, টর্চ লাইট চিহ্নে ভোট দেওয়ার জন্য সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা আবেদন জানাই, যাতে নির্বাচনের পরেও আমরা এই দাবি নিয়ে লাগাতার গণ আন্দোলন গড়ে তুলতে পারি।